Do you happen to know anything about this story? প্রথমটা হচ্ছে this, তারপরটা হচ্ছে story. সো আমরা যে কোনো একটা বলবো, this বলে story বলে দিব। যখন যখন আমরা দ্রুত বলবো this story, মামলিং ছাড়া দেখে দেখে বলবেন। Do you happen to know his previous phone number? Do you happen to know what to do next? Do you happen to know the ingredients required? Do you happen to know the theme of the competition? Wow! Amazing! মনে হচ্ছিল একজন নিউজ প্রেজেন্টার নিউজ পড়তেছে, আমরা শুনতেছি। Is it? Yeah, that's really nice. আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আমাদের ফ্লুয়েন্সিটাকে ঠিক করার জন্য ফ্লুয়েন্সি অ্যাক্সিলারেশন ড্রিল করতেছি। ডু ইউ হ্যাপেন টু নো দিয়ে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি ডু ইউ হ্যাপেন টু নো এর মানে কি? আচ্ছা, ডু ইউ হ্যাপেন টু নো এর মানে কি? তুমি কি জানো। সো আমরা যেটাকে বলি ডু ইউ নো, ওই ডু ইউ নোটাকে আমরা বলতে পারি ডু ইউ হ্যাপেন টু নো দিয়ে। সো ডু ইউ হ্যাপেন টু নো দিয়ে যাতে আপনি অনেকগুলো সেন্টেন্স বলতে পারেন, সেজন্য আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করছি। ডু ইউ হ্যাপেন টু নো আ বিলিয়নিয়ার? ডু ইউ হ্যাপেন টু নো হার ম্যারেজ ডে? ডু ইউ হ্যাপেন টু নো what astrophysics is? Do you happen to know all the shortcuts of the keyboard? Do you happen to know what a zebra is? Do you happen to know how to drive a car? So আমি যখন কারো কাছ থেকে জানতে চাইতেছি যে আপনি জানেন কিনা কিভাবে একটা গাড়ি ড্রাইভ করতে হয়, কি বলবো আমরা? নকশা। মনোযোগ নাই ক্লাসে, মনোযোগ অন্য কোথাও। কক্সবাজার, এটাকে আমরা বলি মেন্টাল হলিডে। মেন্টাল হলিডেকে একটু শেয়ার করি আপনাদের সাথে। মেন্টাল হলিডে হচ্ছে আপনি ক্লাসেই আছেন, আপনি ফিজিক্যালি ইন দ্য ক্লাস, বাট মেন্টালি ইউ আর ইন কক্সবাজার। আমি কি বুঝাতে পারছি? Let's practice again. 16 number. Do you happen to know how to drive a car? Do you happen to know anything about this story? না, this story নাকশা শুনেন, আমি বলি this আরে আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে this THIS, this এটা শেষের লেটারটা কি ম্যাডাম? এস। আর স্টোরি STORY, স্টোরি, স্টোরির শুরুর লেটারটা কি? এস। তাহলে দুইটা এস আছে না? এই দুইটা এস থেকে আমরা একটা এস উচ্চারণ করব। শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। দিস স্টোরি না বলে দিস স্টোরি, দিস স্টোরি। বুঝতে পারছেন? তাহলে দুইটা এস আমরা উচ্চারণ করব না। প্রথমটা হচ্ছে দিস, তারপরটা হচ্ছে স্টোরি। সো আমরা যে কোনো একটা বলবো, দিস বলে স্টোরি বলে দিব। যখন যখন আমরা দ্রুত বলবো দিস স্টোরি। সো সবাই একটু আমার সাথে বলেন, ডু ইউ হ্যাপেন টু নো, ডু ইউ হ্যাপেন টু নো এনিথিং about this story? About this story, about this story। মনে থাকবে এটা? আচ্ছা, 1 থেকে 28 সময় হচ্ছে আপনাদের 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ডসের মধ্যে আপনারা পড়বেন, চর্চা করবেন, তারপর সামনে গিয়ে আপনাদেরকে বলতে হবে। 28টাই মামলিং ছাড়া দেখে দেখে বলবেন। সো আমরা তো এতক্ষণ কোরাস করালাম। কোরাস করানোর পর যারা প্র্যাকটিস করেছে, আমার সাথে কোরাস করেছে, ওনারাই এখন নিজেরা পড়বে। তারপর সামনে এসে ওনারা প্রেজেন্টেশন দিবে, ওনারা আমাকে পড়ে শোনাবে এবং কোন জায়গায় মামলিং হয় কিনা সেটা আমি চেক করব। সো লেটস ওয়েট ফর ইট। ঠিক মতো কোরাস করছি কিনা সেটা একটু দেখে আসি। উচ্চারণ যাতে ঠিক হয়। হ্যাঁ, জেব্রা, রাইট। জোরে পড়তে হবে, আর না হলে কিন্তু মানে ওই জিনিসটা আসবে না। যত জোরে প্র্যাকটিস করবেন তত ভালো আপনার জন্য। গট ইট? জোরে পড়েন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। অনেক সাধনার পরে আমি, যদি আমার মন পাইতে চান তাহলে এখন এই 28টা মামলিং ছাড়া আমাকে বলে শোনাইতে হবে। কে আসবেন? হাত তোলেন।
Do you happen to know where the nearest post office is? Wow. Do you happen to know where the shopping plaza is? Do you happen to know a guy named Umar? Do you happen to know about Muhammad Imam Hussain? Do you happen to know a billionaire? Do you happen to know her marriage day? Do you happen to know this number? Do you happen to know her story? Do you happen to know his previous phone number? Do you happen to know what to do next? Do you happen to know the ingredients required? Do you happen to know the theme of the competition? Wow! Amazing! মনে হচ্ছিল একজন নিউজ প্রেজেন্টার নিউজ পড়তেছে আমরা শুনতেছি Is it? Yeah, that's really nice. হাততালি দেওয়ার জন্য। সো এইভাবে করে আমরা প্র্যাকটিসেস গুলো করি যাতে করে মুখের জড়তা দূর হয়। আমাদের কি দূর হচ্ছে? আমরা বাকিরা যারা আছে তারা কি পারবো? তো বাকিরা বলবে, আপনারা যারা করছেন তারা বলতেছেন কেন? কুচবি। সো আমরা এখন চলেন নেক্সট সেশনে যাই। ইট ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ যারা দেখলেন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাসায় যারা প্র্যাকটিস করছেন তারা এইভাবে প্র্যাকটিস করেন ফ্লুয়েন্সি এক্সেলারেশন ড্রিল গুলো এবং খুব ভালো ইংরেজিতে কথা বলার জন্য চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ। একটু বাই বাই বলে দেন। বাই বাই।